মারিয়ামের কাজ কি? এ মায়েরা খালারা, মারিয়ামের কাজ কি? যখন নামাজের টাইম হতো মারিয়াম মসজিদে ঝাড় দিয়ে দিত। নামাজ যারা পড়িতে আসে বদনা বজ করে করে পানি দিত। মসজিদে ঝুলমুল হতে গেলে মসজিদ সাফ করত। সমস্ত দেখাশোনা মারিয়াম করতে লাগলো। ওরে আল্লাহ, এবার জাকারিয়া নবী মাঝে 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 ওই সাড়ো বেটি মারিয়ামকে দেখতে যেতেন। যেমনই ঘরের ভিতরে যেত, ঘরের ভিতরে যেমন ঢোকা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওই টাইমে দেখতো কোন টাইমে মারিয়ামের ঘরের ভিতরে আঙ্গুর রাখা আছে, কোন টাইমে খাজুর রাখা আছে, কোন টাইমে নারিয়াল রাখা আছে, কোন টাইমে সেব রাখা আছে। ওই বন্ধুরে এমন এমন ফল রাখা থাকতো যে সময়তে যেই টাইমে ওই বাইতুল মুকাদ্দাসের জমিতে ফিলিস্তিনের মাটিতে ওগুলা ফল পাওয়া যেত না। এখন যদি এমন কোন ফল আছে যেটা পাওয়া যায় না, এখন বইয়ের পাওয়া যাচ্ছে কি? পাওয়া যাবে না। এবার যদি আচানক যদি বাড়তে যদি আপনি দেখেন যে বই রাখা আছে, তো বাড়তে জিজ্ঞাসা করবেন না যে বাড়তে বইয়ের কোনটা পালি রে? করবেন না, করবেন না? এরকমই জাকারিয়া নবী যাইতেন সাড়ু বেটির ঘরে, মারিয়ামের ঘরে বিভিন্ন রকমের ফল দেখতে পেত। এবার তখন একদিন জিজ্ঞাসা করছে, এ মারিয়াম তুমি কোনটা পেলে বেটি রে? কে তোমাকে দিলে এগুলা ফল? এখন তো ফলের মৌসুম নয়, কে তোমাকে ফল এগুলা দিলে? মারিয়াম, কে তোমাকে ফল দিলি? গ্রামের কোন লোক তো তোমাকে দিতে আসেনি, কারণ তোমার জাগের তো আমার বাড়িতে আছে, আর আমি তোমাকে এগুলা ফল দিয়ে যাইনি। আর আমিও ফল এগুলা কোথায় পাবো? আমাদের এলাকাতে এগুলা ফল এখন হয় না, ফল পাওয়া যায় না, তো তুমি কোথায় পেলে ফল? এবার মারিয়াম কি বলছেন? আল্লাহুস সামাদ। মারিয়াম বলছেন, খালু গো, আন্না লাকে হাযা মিন ইনদিল্লাহি। বলছেন মারিয়াম, খালু গো, এই ফল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ আমাকে দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন। আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ফল আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বিনা হিসাবে কিতাবে আল্লাহ তাকে রোজি দান করেন। আজ দোকান চলে গেছেন, কাস্টমার আসে না, কাস্টমার আসে না, আফসোস করে বসে আছেন। হঠাৎ করে কোন দিক থেকে কাস্টমার চলে এলো। সুবহানাল্লাহ, সারা দিন বেঁচে যা না হইলো এখন রাত আপনার হয়ে গেল। মনে মনে আফসোস করছেন, আল্লাহ রে আজ পর্যন্ত একটা কোনো হবে না, কাজ পাওয়া যাবে না, আল্লাহ কাজ পাওয়া যাবে না। বাড়িতে বসে আছেন, কোনো কাজ নাই, এমন কোনো অফার এলো, সুবহানাল্লাহ, আপনার কাজে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লস দিলেন না, ফায়দা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন বিনা হিসাব কিতাবে আল্লাহ রোজি দান করেন। যখন মারিয়াম বলে দিলেন যে এটা কোন ফলটা কার তরফ থেকে এসেছে, জোরে বলেন, আল্লাহর তরফ থেকে, তখন জাকারিয়া নবীর কিন্তু একটা সন্তান হয়নি। মাথার চুল পেকে গেছে, চোখ ঝাপসা, চামড়া জড়ো হয়ে গেছে, পুড়িয়ে গেছেন মাথার চুল পেকে, একটাও কিন্তু সন্তান হয়নি। এবার জাকারিয়া নবী বলছেন যে আল্লাহ, মারিয়ামকে যদি তুমি ফল খাইতে দিতে পারো, যে ফল এখনকার মৌসুমে পাওয়া যায় না, তাও তুমি দিছো ওকে। এখনকার মৌসুমে যে ফল মারিয়ামকে দিয়েছো, এই ফলটা তো এখন এলাকাতে পাওয়া যায় না, ফলের মৌসুম লয় এটা, তবু আল্লাহ তুমি ফল দিয়েছো তাকে। তা আমি বুড়ালছি তো কি হলো, আল্লাহ তুমি এ বয়সে কি হাকে সন্তান দিবে না? হিম্মত বেড়ে গেল। এবার কি করলেন? সূরা মারিয়াম খুলে দেখবেন, সুবহানাল্লাহ। এবার জাকারিয়া নবী মসজিদে চলে গেলেন। মসজিদে যে জায়গাটাতে ইমাম সাহেব নামাজ পড়েন ওকে কি বলেন? কি বলেন? ইমাম সাহেব যে জায়গাতে নামাজ পড়েন মেহরাব বলেন না? মেহরাব চিনেন? সুবহানাল্লাহ। জাকারিয়া নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে দিলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ, মারিয়ামকে তুমি বিনা মৌসুমের ফল দিতে পারো। আল্লাহ, আমি বুড়িয়ে গেছি, মাথার চুল পেকে গেছে, এখনো কিন্তু আমার সন্তান হয়নি। আল্লাহ জি, আমার স্ত্রী পাঁচ হয়ে আছে, আল্লাহ সে বুড়িয়ে গেছে। আল্লাহ, তোমার দরবারে আমি জাকারিয়া নবী দোয়া করি, আল্লাহ এই বুড়াতে কালে তুমি আমাকে একটা সন্তান দান করো। যেমন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওহী দান করে দিলেন। ও জাকারিয়া নবী, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম, কবুল করে নিলাম। যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সন্তান দান করলাম, যে সন্তানের নাম আমি রাখলাম ইয়াহইয়া, আর সেই ইয়াহইয়া সেই কিন্তু নবী হবে। যাও, আমি তোমাকে সেটা নবী দান করলাম। ভাইরে,
বলার মেলায় কথা আছে। মারিয়ামের ঘটনাটা বলতে গেলে আরো সময় লাগবে, আমি ওদিকে যাব না। আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ করে দিন বলবো। তবে আমার ভাইয়েরা, মায়েরা, দাদিরা, নারীরা কে বলবো, হে আমার মায়েরা, খালারা, দাদিরা, যদি মারিয়ামের মা হান্না মারিয়ামকে যদি মসজিদে দান করে থাকে, আল্লাহর ঘরের জন্য যদি ওয়াকফ করে থাকে, তাহলে আপনারা নিজের ছেলে মেয়েরাকে কেন মসজিদ পড়াইতে পারবেন না? কেন নামাজের কথা বলতে পারবেন না? এবং দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন এই আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য, সুবহানাল্লাহ, আপনাকে ছেলে মেয়ের কুরবানি করতে হবে না। যে মাল, যে সম্পত্তি আল্লাহ আপনাকে দান করেছেন, সেই মালের মধ্যে থেকে আপনাকে কিছু কিছু কুরবানি করতে হবে, সেই মাল আপনাকে দান করতে হবে। ভাইরে, তো আমি সমস্ত গ্রামের ছোট বড় নর নারী ভাই বেরাদর যত আছেন সমস্ত লোকের কাছে আমি আবদার জানাচ্ছি, আপিল জানাচ্ছি যে আপনাকে যেটা চাঁদা ভাঙানো হয়েছে মানুষ কিছু, সেই চাঁদাটা আপনারা যত তাড়াতাড়ি পারবেন আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য আপনারা নিজের নিজের দানটাকে এসে হাজির করে দেন। মায়েরা, খালারাকে বলবো আপনারা যতদূর পারবেন 1 বস্তা 2 বস্তা 3 বস্তা 5 বস্তা করে সিমেন্ট কিংবা তার দাম, ভাইরাকে বলবো যেটা আপনার চাঁদা ভাঙা হয়েছে এটা মনে করিয়েন না যে সেটা দিব, আর এলাও যদি আপনি পারেন যে না আমি 500 200 1000 110 পিস আরো দান করব, সেটা আপনি দান করতে পারেন। ভাই আল্লাহর ঘর এটা, আর আল্লাহর ঘরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। ভাই আমার সময় 10টা পর্যন্ত ছিল, বক্তা মনে হয় এখন আসতে আছে, বাস 10 থেকে 15 মিনিট আপনার কাছে সময় আছে। এই 10-15 মিনিটের মধ্যে আমি আপনাদের সামনে বেশি চাইবো না, 500 1000 2000 500 1000 2000 এই যে আপনাদের যেটা চাঁদা ভাঙা হয়েছে একটু আল্লাহর রাস্তে আপনারা তাড়াতাড়ি করে আসেন আর নিজের নিজের দানটাকে দিয়ে দেন। ভাই গত বছর জালসা হয়েছিল, এই মসজিদের জমিনের আবদার করেছিলাম, সুবহানাল্লাহ, কয়েকটা ভাই জমিন দান করেছিলেন মসজিদের জন্য। দেখে আজকে কোন আল্লাহর বান্দা নেই যে এই মসজিদের জন্য 1 কাঠা 2 কাঠা 5 কাঠা জমিন দান করবেন। আপনার এই জমিনটা যেখানে আছে, যদি আপনি মাঠের জমিন বিক্রি করে এই জমিনগুলা 1 কাঠা কিনে আপনি এখানে দিতে পারেন, এটা আপনার জমিন দান করা হলো, এটা আপনার জমিন দেওয়া হলো। মাঠে আপনার কোন জায়গাতে জমিন আছে বা কোন অন্য জায়গাতে জমিন আছে, এখানে কিন্তু আপনার জমিন নাই, যা জমিনের যেটা দাম আছে ওই টাকাটা যদি আপনি বলেন মাওলানা 1 ডিসমিল জমির যা দাম আমি মসজিদে দিয়ে দিলাম কিনে, 1 কাঠা জমিনের যা দাম আমি দিয়ে দিলাম আর ওই জমিনটাকে আমি বিক্রি করে দেব বা আমি টাকা দিয়ে দেব, তো আপনার এটা জমিন দান করা হলো। আর আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যেখানে মসজিদে নববী বনে আছে, ওই মসজিদের পাঞ্জরে একটা ফাঁকা জায়গা ছিল, খানিক হালকা ফাঁকা জায়গা ছিল। নবীজি সাহাবীদেরকে এলান করলেন, ও আমার সাহাবীরা, কে তোমরা এমন আছো, এই মসজিদের যে ফাঁকা জমিনটা আছে এই জমিনটা কিনে যদি তোমরা মসজিদে কেউ লাগাইতে পারো, আমি নবী ওয়াদা করছি তার জন্য জান্নাত, আল্লাহ থেকে জান্নাত দিবেন। উসমান গনি দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদের জমিনে যত টাকা লাগবে আমি উসমান গনি কিনে মসজিদে লাগিয়ে দেব। আল্লাহুস সামাদ, নবী বললেন, উসমান, আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন, তুমি জান্নাতে হয়ে যাবে। ভাইরে, তো দেখি কোন আল্লাহর বান্দা যদি এখন থাকেন 1 কাঠা জমিন কিনে এই মসজিদের জন্য দান করতে পারবে, দেখি কোন আল্লাহ ওয়ালি মা খালা দাদি নানি ভাই কেউ এমন আছেন। আর আপনাদেরকে ধন্যবাদ জানাই যে 18 কাঠা জমিন, সুবহানাল্লাহ, এতখানি জমিনের মসজিদ আশেপাশে কোন জায়গাতে আমি দেখতে পাই না। ওই 2 কাঠা 5 কাঠা 7 কাঠা 10 কাঠা খুব বেশি তো, আর এতখানি জমিন আপনারা হিম্মত করেছেন। তো ভাইরে, আল্লাহ হিম্মত করতে গেলে আল্লাহ বরকত দিবে। তা আপনারা সময়টাকে নষ্ট না করে আসেন। মায়েরা খালারাকে বলবো আপনারা দান গালা দিয়ে পাঠান, জালসার কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে চাদর দেন, আপনারা আমার মায়েরা খালারা দান করবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, নূর বানু খাতুন সর্বপ্রথম তোমার একজন বান্দি তোমার ঘরের জন্য 5000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ শুনতে পেলাম শরীর অসুস্থ, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আয় আল্লাহ, মা
বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছে, মাবুদ রে দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ যদি তারা কবরে কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। আর একজন ভাই সুবহানাল্লাহ 2000 টাকা দান করেছে, নামটা ভুলে গেছে, আল্লাহ তাফাজুল না কি ছিল আল্লাহ। আর একজন ভাই আমার 2000 টাকা দান করলেন, 2 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ঈমানের হালাত রাখো। আমিন। মাশাআল্লাহ। আর একজন বহিন আমার দুখানা পাখা দান করে গেল, মাশাআল্লাহ। 100 টাকা জি ভাই, এ ভাই এক বড়া সিমেন্টের দাম গেল তো কমসে কম দিবে রে ভাই, মাশাআল্লাহ। 400 টাকার দিয়ে এক বড়া সিমেন্টের দাম দেন কমসে কম, হ্যাঁ আল্লাহ ভালো থাকবে ভাই। এটা নিজের জালসা, মসজিদের জালসা ভাই, একটু করে লাগিয়ে না দিলে ফের কান করে হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ পরে দিয়ে দিবেন, মোবাইলে নাই, মোবাইলে আচ্ছা পরে দিয়ে দিবেন তাহলে নাকি। কি নাম আপনার? হাবিবুল্লাহ। মাশাআল্লাহ। হাবিবুল্লাহ ভাই আমার এখানে তে এলো 500 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। এই আল্লাহ একজন তোমার বান্দা বুড়া মানুষ 300 টাকা আল্লাহ হাজির করে গেল, 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। এই আল্লাহ একজন তোমার আরো বান্দা 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। আয় আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আপনারা লেট করিয়েন না, বক্তা সাহেব আসতে আসনেওয়ালা আছে, আমার পরে দুজন আরো বক্তা আছেন ভাই, তো তারাকে শুনতে হবে। এই জন্য আপনারা 10-15 মিনিটের মধ্যে একটু তাড়াতাড়ি করে দানটা দেন। মাশাআল্লাহ। কি নাম আপনার? এই বেনামিতে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। মাশাআল্লাহ। আপনার নাম কি? নাম বললেন না বেনামিতে। এই দেখেন আল্লাহ তোমার একজন বান্দা 5000 টাকা দান করলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ 5000 টাকার কোরবানি করে দিলেন রব্বুল আলামিন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার পরে কত আশা, আল্লাহ কিয়ামত বলে কত ডর, জান্নাতের কত আশা, জাহান্নাম বলে কত ডর। আল্লাহ জান্নাতের জন্য, আল্লাহ জান্নাতের ঘরের জন্য 5000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার জন্য জান্নাতে তুমি এখন ঘর বানিয়ে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। বিপদ আপদকে আল্লাহ তুমি দূর করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর একটা তোমার বান্দা এখানে তে এলো 500 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আর একজন তোমার বান্দা 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আর একে কথাই আমি শুনিলাম কানেতে, এই দান দিয়ে গেল মায়ের নামেতে। আহারে মা জননী নাই বেঁচে, নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। আল্লাহ একটা ছোট ছেলে 100 টাকা, একজন না আমার 500 টাকা জমা করে গেল। মাশাআল্লাহ। কি নাম? আব্দুর রহিম। মাশাআল্লাহ ভাই আমার 500 1500 আছে, আর 500 হলে 2000 যে হইতো। মাশাআল্লাহ। আল্লাহ আব্দুর রহিম সাহেব এ রব্বুল আলামিন ভাই আমার 1500 টাকা জমা করলেন। আল্লাহর একজন
তোমার বান্দা 500 টাকা জমা করলেন রব্বুল আলামিন আল্লাহ 5000 টাকা মনে করে কবুল করে নাও। আব্দুর রহিম 1500 দিলেন 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার বেদনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ একটা আমার ছোট বহিন ওরে সুবহানাল্লাহ 200 টাকা উপর থেকে আল্লাহ গলার একটা হার দান করে গেল। আল্লাহ কত আরমান করে হার খান গড়াল চলো মাবুদ রে, এই হার কত মায়া মহব্বতের জিনিস, তবে তোমার ঘরের জন্য দান করে দিলেন। আল্লাহ তার মনের আশাকে পুরা করে দাও। আল্লাহ এই হারের বদলাতে তুমি জান্নাতের হার দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আহা সুবহানাল্লাহ। 8 আনা নাকি 8 আনা? সুবহানাল্লাহ। আচ্ছা এই বহিন কতটি আছে? 3000 টাকা। আমার ইনুস সাহেবের মা সুবহানাল্লাহ মা জননী বাড়ি থেকে 8 আনা ওজনের বালি, মা বেমারি হালাতে থাকছে আর ভালোবাসা বহিন দান করলেন 3000 টাকা। আল্লাহুস সামাদ। আমি আগে বলেছি যে গ্রামের প্রত্যেক ভাই মা খালা দাদি নানি ছোট বড় দান করেন। ওয়াজু শুনেন মা মারা গেছে নাকি সবাই দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো আমার ইনুস সাহেবের মা বাড়ি থেকে আল্লাহুস সামাদ 8 আনা ওজনের বালি দান করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আজকে এই বেলা বালির দাম মোটামুটি 35 থেকে 40000 টাকা দাম। আল্লাহ মোটামুটি 40000 টাকা দাম। আল্লাহ 40 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার সার্জনে সার্জন শেফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহ মা যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ তোমার নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়। আল্লাহ আশা ভরসাতে দান করে গেল। আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হে আল্লাহ মা খালার গেট প্যান্ডেল থেকে ইয়া গামছা টাকা এসেছে। ওরে আল্লাহ কোন আমার মা 10 দিয়েছে, কে 500 দিয়েছে, কে 100 দিয়েছে, কে 2 টাকা দিয়েছে, আল্লাহ কে 1000 দিয়েছে। এই করে করে ইয়া গামছা টাকা দিয়ে বড়াল রব্বুল আলামিন আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার দাদা দাদি নানা নানি কবরে চলে গেছেন। দুনিয়ার খবর পাওয়া যায় মাবুদ, কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ ইনুস সাহেবের বহিন আমার বাড়ি হইতে 3000 টাকা দিল তোমার রাখে। ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে। ওরে সুবহানাল্লাহ। একজন ভাই আমার মার জন্য, হায়রে মা, মা মানে দয়া, মা মানে ময়া, মা দুনিয়াতে নাই কবরে চলে গেছে। একজন সাহাবী নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ মা কবরে চলে গেছে নবী গো, মা আমার দুনিয়াতে বেঁচে নাই। মা যদি দুনিয়াতে থাকতো হয়তো আমাকে দান করার কথা বলতো, দান করার আদেশ করতো। নবী গো মা কবরে চলে গেছে, মায়ের জন্য কি কিছু করতে পাবো না? আল্লাহ নবী বললেন সাহাবীরে মা তোমার দুনিয়াতে নাই কবরে চলে গেছে, মায়ের জন্য তুমি দান করো রে সাহাবী, মায়ের জন্য তুমি দান করো। মায়ের জন্য যদি দান করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানটাকে অনলাইনে মায়ের কবরে পৌঁছে দেবেন। এই আশা ভরসাতে আল্লাহ একজন তোমার বান্দা মা কবরে চলে গেছেন, মায়ের জন্য 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মায়ের কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ একটা ছোট ছেলে 100 আর একজন আল্লাহ 50 টাকা দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আমিন। ভাই কমসে কম 1000 টাকা করে দান করবেন ভাই।
যেটা তো দান আছে আপনাকে দিবেন আলহামদুলিল্লাহ। যেটা ভাঙতি করা আছে এই জালসাটা বারবার করা হবে না। আর মানুষকে একটু দেখতে পাচ্ছি দিয়ে 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 মানুষ ওই বাগন যেমন থোসড়া হয়ে যায়, থোসড়া হয়ে গেছে নাকি। কত দিবে জি ভাই? গ্রামের 3 বার 4 বার করে বছরে জালসা, মসজিদের জালসা, মাদ্রাসার জালসা এরকম ভাবে হইতে আছে, কত দিবে? তবে আল্লাহর শুকরিয়া দেখেন যে আপনারা দান করছেন, বসে আছেন, শুনছেন। আল্লাহুস সামাদ, আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে আমাকে দিবে, আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ আরো বেশি বেশি করে টাকা দান করব। আজ দেখেন এতদিন থেকে মাদ্রাসাতে দিতে আছেন, মসজিদে দিতে আছেন, আবার আজকে মসজিদের জালসা। কাহর কি কোনোদিন ঘটেছে? ঘটেনি। আল্লাহ আরো কত রাখি দিয়েছে। আল্লাহর ওয়াদা যে আমাকে দিবে আমি তাকে দিব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন আল্লাহ তোমার বান্দা 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর একজন আল্লাহ তোমার বান্দা আল্লাহ 50 টাকা দান করে গেল, 200। মাশাআল্লাহ। তা আর হবে না? 500 টাকা পুরিয়ে দেন কমসে কম। এক বড়া সিমেন্ট, কি নাম? মোহাম্মদ সাদিক। এক বড়া সিমেন্ট লেখালেন আর 200 টাকা নগদ করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 500 টাকা মোবাইলে দিলেন আর এখন 500। আপনার নাম কি? ইস্তেখার আলম। 1000 টাকা। আরে তাকবীর! 500 টাকা মোবাইলে মেরে দেবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর পারবেন না? আমি চাপ দিব না বেশি, বাস একটু করে খালি চাহাবো। মাশাআল্লাহ। আল্লাহ আমার নানা জান 500 টাকা জমা করে গেল। আল্লাহ জামিল আখতার, মাশাআল্লাহ, আল্লাহ 50 টাকা। এই 500 টাকা মোবাইলে দিবেন, নম্বরটা দেন ভাইকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, চীন জাপান আমেরিকার খবর পাওয়া যায়, কিন্তু কবরের কোনো খবর আসে না। আল্লাহ ওই মুমিন মুমিনা যারা কবরের ভিতরে আছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কে দিলেন? আপনি দিলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন কয় হাজার টাকা করে লেছেন এগুলা জমি? 2.5 লাখ টাকা কাটা। মাশাআল্লাহ। আমার মন্ডলজি নানা জান মজিবুর রহমান সাহেব নানা জান গত বছর লাগে মোটা দান করেছিলেন নাকি? সুবহানাল্লাহ। এবছর 2000 টাকা এখন দান করলেন, 1 লক্ষ টাকা আরো দিয়ে দিবেন। নারে তাকবীর! সুবহানাল্লাহ। হাজি 18 কাঠা জমিন আছে, যদি এরকম করে করে 20টা যদি যুবক দাঁড় হয়ে যায় তো মসজিদ বানাইতে কয়দিন? কয়দিন মসজিদ বানাইতে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার মুজিবুর রহমান নানা 1 লক্ষ 2 লাখ টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো, সুখে শান্তিতে রাখো। আত্মীয় স্বজন মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ দুনিয়ার ভেজাল দুনিয়ার কষ্ট থেকে আল্লাহ বাঁচাও, ইজ্জত সম্মানে তুমি রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। জি মাশাআল্লাহ, ভালো আছেন? ওই পাকার বাড়ি ঠিকাদার নাকি? হ্যাঁ, মোটামুটি চিনি একটু করে। মাশাআল্লাহ। তো কতটি দিলেন? 3000। বাকি দিতে হবে। আরে ভাই আধ কাঠা, আধ কাঠা কেন দিবে? আরে ভাই যদি চাহে তো 2-3 কাঠা দিতে পারবে। হ্যাঁ, তো 1 কাঠা করে দেন কমসে কম। আল্লাহ ভালো রেখেছেন, ইনশাআল্লাহ ভালো থাকবে। দেখেন এটা হলো সাদকায়ে জারিয়া, জারি হয়ে গেল কিয়ামত পর্যন্ত। ময়রা কবরে চলে যাবেন, সারা জীবন কবরে নেকে যেতে থাকবে। তারই ভাই সুখা সুখী চলে গেলেন, কিছু যে করলেন না। 1,25,000 টাকা হয়ে গেছে ওদিকে নাকি? দিতে হবে তো 1 কাঠা পারবেন না। আর 25,000 টাকা কম সম বাড়িয়ে দেন, 1.5 লাখ করে দেন।
এদিকে কটি আছে 3000, এদিকে 10000 করেন কমসে কম 5000, মানে এ 3000 আছে। হায় আল্লাহ, আমি কইছি 5000 আলাদা করে দিবে বুঝছেন তো। আচ্ছা মামুর খাতাতে পাঠিয়ে দিচ্ছেন, মাশাআল্লাহ।